এবার মুসলমান মনে মনে ভাবছে অনেকে, এত বড় বড় কথা এতক্ষণ ধরে বলে দিলে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলল কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, এইটা তো বললে না। এখানে যারা আছেন প্রথম দুটো কথা শুনেন, আমি দিল থেকে রাজনীতির বিরুদ্ধে আছি, কোন রাজনীতির পক্ষপাতিত্ব নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে দলেরই হন, তিনি কথাটা যেটা বলেছেন, আমাদের এই সমাজে এই সময় একটা শ্রেণী এটাকে অনেক বড় আকার নিয়ে সামনে নিয়ে এসছে। এত বড় কথা আমাদের ভিতরে কিছু মানুষ মুখ খুলেছে, কিন্তু আপনারা সবাই জানেন আমি অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের আমি অল ইন্ডিয়া মেম্বার। সারা পশ্চিমবঙ্গে রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার আমি সাধারণ সম্পাদক। আমরা শুধু এই স্টেজের লোক না, আমরা রাস্তার লোক, আমরা মাঠে ময়দানের লোক, আমরা লড়াই করার লোক। উনি বক্তব্যটা দিয়েছেন কোরআন বাইবেল অমুক শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। নিজের উন্নয়নকে বোঝাতে গিয়ে এই শব্দগুলো ব্যবহার করেছে, শেষ হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে। কি বলেছে সবাই বলেন? শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলছে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আপনাদের এখানে মসজিদে তারাবি হয়? সবাই বলেন তারাবি হয় তো? কোনো না কোনো দিন খতম হয়? সবাই বলেন। আচ্ছা, যেদিনকে খতম হয় সেই দিনকে মুসল্লি কি বলে? আজকে আমাদের কোরআন খতম শেষ হবে বলে? কথা বলে না? শেষ হবে বলেন? শেষ হবে বলে না? বলে না? বাড়িতে অনেক সময় কোরআন পড়া হয়, কোরআন বলে কোরআন পড়া হয়। এখন বলে কোরআন পড়তে পড়তে কোরআন শেষ হবে না থাকবে? জোরে বলেন, শেষ হবে না? কোরআন পড়ে পড়ে কোরআন শেষ হবে। আমরাও ওই শেষ হবে, খতম হবে। খতম হয় আমার তো শেষ হয়ে যাওয়া। এই শব্দগুলো বাক্যগুলো আমরা ব্যবহার করি না? করি না? কথা বলে না। উনার যদি এই দিক দিয়ে উনি বলে থাকেন যে যেমন মানুষ পড়ে পড়ে শেষ হয়, কিন্তু আমার উন্নয়নের লিস্ট পড়ে পড়ে শেষ হবে না, এটা নিজের উন্নয়নকে বুঝাতে গিয়ে শেষ হবে। এই শেষ বাক্যর দ্বারাই এই নয় যে তিনি বলেছেন কোরআন ধ্বংস হবে। কথাটা বুঝতে পেরেছেন? এই বাক্যটার দ্বারাই আমাদের ভিতরে মনে হচ্ছে এত বড় বাক্য, এটার দ্বারাই না, তিনি শেষ হবার কথা বলেছেন যে এগুলো পড়তে পড়তে একদিন শেষ হবে। পড়তে 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 শেষ হবে, ওনার উদ্দেশ্য ওই জায়গায়। তারপরে একটা আপনাদের, এটা তো সম্ভবত কোন কেন্দ্র আপনাদের? তাহলে তো এখানেই সম্ভবত আপনাদের কোন একজন হিন্দু নেত্রী বলেছেন আল্লাহর অংশ। এগুলো আমাদের মুসলিমদের আকীদাগত বিষয়গুলো খুব ক্লিয়ার হওয়া দরকার। আল্লাহর অংশ। আচ্ছা, এখানে যারা বসে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একবার পড়েন তো। এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আচ্ছা, এই কলমাটা আমাদের হিন্দু ভাই যে সমস্ত আছে এটা পড়ে? জোরে বলেন। আচ্ছা, রামকে ভগবান মানে তারা, কৃষ্ণকে ভগবান মানে, কথা বলে না। শিবকে ভগবান মানে, তাহলে বিভিন্ন দেবদেবীকে ভগবান তারা একটা মানে না অনেক মানে? সবাই বলে অনেক মানে। তাহলে একটা মানে না, একটা কারা মানে? আমরা মানি। একটা কারা মানে? আমরা মানি। আমরা বলি লা শারীকা লাক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কিন্তু তাদের ধর্মে শরীক করা, জোরে বল, শরীক করা যাবে। তো তাদের ধর্মে যদি শরীক করা যাবে, সেই সমস্ত হিন্দু ভাইদের মুখ দিয়ে যদি এ কথা বেরোয় আল্লাহর অংশীদার যদি তারা কাউকে বানায়, এটা আমাদের বিরোধ করার জায়গা নয়। কারণ তাদের আকীদায় 33 কোটি দেবদেবী আছে। তারা রামও বলে, রহিমও
কথা খুব ক্লিয়ার ভাবে বুঝবে, রামও বলে রহিমও বলে, কিন্তু আমরা বলি রাম আলাদা রহিম আলাদা, রহিম হলেন আল্লাহ, রাম হলো অন্যজন। কিন্তু তাদের কাছে এখন বলেন এই কথাটা যারা বলছে রাম ও রহিম, ওটা তাদের বিশ্বাস, কিন্তু আমাদের আকীদা হলো আল্লাহ একজন। তাহলে বলেছে যারা মুসলমান নয় তারা, তো তারা শরীক করার পক্ষেই তো তাদের, তো সেই জন্য তারা যদি শিরকের কথা বলে এটা আমাদের মাথা ব্যথার কারণ। কথাটা বোঝাতে পারলাম? আমাদের মাথা ব্যথার কারণ নয়, বরঞ্চ এইগুলোকে আমাদের ভিতরে রেখে দিয়ে আমাদের নিজেদের ভিতরে ডিভাইড দিয়ে একটা শত্রু, বড় শত্রু, তারা এ মাঝখান থেকে ফায়দা নিতে বেরিয়ে যাবে। তাহলে এক নম্বর কারণ বললাম, আমরা পেরে উঠছি না কেন? 12টা মিনিট আছে, আর 2 নম্বর কারণ, দুটো কারণ হবে, অন্যান্য কারণগুলো হবে না, মেন দুটো কারণ হয়ে যাবে। নাম্বার 2 আল্লাহ বললেন এই জন্যই আমরা পেরে উঠছি না কেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর সাফা 1 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। এদিকে তাকান, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। প্রথমে কার বললেন? আল্লাহ। তারপরে রাসূলের কথাটা প্রথমে বোঝেন কোন জায়গায় কোন কথাটা বলছে, এর গুরুত্বটা ওখানে পাবে যে কোন জায়গায় কথাটা বলছে। একটা মানুষ পারাতনে একটা কথা বললো আর মসজিদের ভিতরে একটা কথা বললো, দুটো কথার গুরুত্ব আলাদা হবে। কারণ পারাতনে সে মিথ্যা বলেও বেরিয়ে যাবে, আর মসজিদে মিথ্যা বলতে গেলে তাকে 10 বার ভাবতে হবে। আল্লাহ কথাটা কোন জায়গায় ওয়ালা তানাযাউটা ব্যবহার করছেন খুব ভালো। এখানে কয়েকটা শব্দ আছে, একটা হলো ওয়ালা তানাযাউ, একটা হলো ফাতাফশালু, একটা হলো ওয়াতাযহাবা রিহুকুম, আর একটা হলো ওয়াসবিরু। বাক্যগুলো আলাদা আলাদা করে প্রথমে বোঝেন। তাহলে আল্লাহ প্রথমে বলেন আল্লাহর আনুগত্য করো, তারপরে বলেন রাসূলের আনুগত্য করো, তারপরেই বলেন ওয়ালা তানাযাউ, তোমরা নিজেদের ভিতরে বিবাদ করো না। কি বললেন? কোরআনের বাংলাটা বলেন, ওয়ালা তানাযাউ, তোমরা নিজেদের ভিতরে বিভেদ করো না, দ্বন্দ্ব করো না, বিবাদ করো না। কেন করো না? আল্লাহ জবাব দিচ্ছেন, ফাতাফশালু, ফাতাফশালু, সাহস হারিয়ে ফেলবে। তোমরা যদি মাসলাকি দ্বন্দ্বে জড়িয়ে যাও, তুমি ফুরফুরা, তুমি দেওবন্দি, তুমি বেরেলি, তুমি তাবলিগি, আমি শুরাই নিজাম মেনে চলি, আমি সাদ সাহেবকে মেনে চলি, আমি অমুক মার্কাজের অনুসারী, আমি অমুক পন্থার অনুসারী। ওয়ালা তানাযাউ, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে বিবাদ, কথা বল, বিবাদ করবে না। ফাতাফশালু, সাহস হারিয়ে ফেলবে। বর্তমানে বিবেক দিয়ে বলেন হকের প্রতিবাদ করার জন্য মাঠে যেতে, আর সে সাহস আছে? কথা বলে না, জোরে বলেন। সাহস হারিয়ে ফেলছি কেন বলেন তো? কেন বলেন? ওয়ালা তানাযাউ, আল্লাহ বলেছেন যে, তো আল্লাহ যা বলেছেন সত্য হবে না মিথ্যা হবে? তা আল্লাহ বলছেন সাহস কখন হারাবে? যখন তোমরা নিজেদের ভিতরে বিবাদ করে খণ্ড বিখণ্ড হবে। তারপরে যে কথাটা বললেন ওয়াতাযহাবা রিহুকুম, এরপর আল্লাহ বললেন শুধু তাই নয়, সাহস হারাবে তাই নয়, ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। কি হবে? সবাই দুর্বল হয়ে পড়বে। এখন বিবেক দিয়ে বলেন ভারতবর্ষের 40 কোটি মুসলমান এক না খণ্ড বিখণ্ড? তাড়াতাড়ি, সারা দুনিয়ার 200 কোটি জনসংখ্যা মুসলমান, খণ্ড না বিখণ্ড? জোরে বলেন, খণ্ড বিখণ্ড। মসজিদেও নামাজে যখন যায় তখনও দেখবেন মনের মিল, মনের মিল নাই। যদি দাঁড়ায় কাতারে দেখবেন দাঁড়িয়ে গেছে, যদি একটু কোনইটা থেকে যায়
ও খালি তাকে আছে সালামটা হুজুর কখন ফিরবে। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরে দিয়েছে, বাম দিকে সালাম ইমাম এখনো ফিরে নাই, মানে শুধু আসসালামু আলাইকুম বলেছে, রহমতুল্লাহ বরকতুল্লাহ এখনো হয় নাই। কিন্তু ও বেটা ধরবে বলে ও রেডি হয়ে গেছে। ইমামের সালাম কমপ্লিট হবার আগে যদি মুক্তাদি সালাম ফিরে দেন, নামাজ গোল্লাই যাবে। এবার যেমনি সালাম ফিরা শেষ হলো, ওই জন্য আমাদের, আমি প্রমাণ আপনি নেবেন, আমি বলছি বলে তা নয়, আপনাদের মসজিদ কোনো একদিন আমি একজনকে দায়িত্ব দিলাম, প্রত্যেকটা কাতারের একটা ছবি করবেন, দেখবেন সব কাতারের মাঝখানে 4 আঙুল 5 আঙুল করে ফাঁক হয়ে দাঁড়িয়ে আছে। আমি আপনাকে বাই রেকর্ড বলছি, আমি একটা দুটো মসজিদের সমীক্ষা করিনি। জামাতে ইবাদত বলছে গোপনে করো, কিন্তু মসজিদে জামাতের ব্যাপারে উৎসাহিত দিলেন কেন? এক হয়ে জামাতে নামাজ পড়ো কেন বললেন? ইবাদত তো গোপনে করার কথা, কেন প্রকাশ্যে করার কথা বললেন? জামাতে এই জন্যই, এই মনের মিল গণকে করানোর জন্য। এরপরে শোনেন একটা কথার দাম, মায়ার নবী মদিনাওয়ালা বলেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সহিহ মুসলিমের রিওয়ায়াত 2563 নম্বর হাদিস। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল্লাহর গোলাম, কুনু ইবাদাল্লাহ, হে আল্লাহর ইবাদতকারী বান্দা তারা, ইখওয়ানা, তোমরা সব ভাই ভাই হয়ে থাকো। সূরার নাম সূরা হুজুরাত, 26 নম্বর পারা, 15 নম্বর সাফা। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। ফাখলিসু বাইনা আখাওয়াইকুম, যদি ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হয়, তোমরা নিজেদের ভিতরে মীমাংসা করে দাও। আজ কিয়াম নিয়ে মারামারি, আজ দল নিয়ে মারামারি, আজ জামাত নিয়ে মারামারি, মারছো যারা তারাও মুসলমান, মরছে যারা তারাও মুসলমান, দল নিয়ে মারামারি, রাজনীতি নিয়ে মারামারি। হে মুসলমান, তুমি বিবেক দিয়ে দেখো, যাদের জন্য তুমি জীবন দিলে গদি পাবে তারা, আর জাহান্নামে, কথা বলে না, গদি পেল তারা আর জাহান্নাম পাবে তোমরা। কারণ আল্লাহ যেহেতু বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, জান কার জন্য দিবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর জন্য, নেতার জন্য যদি জান দাও, বিনা হিসাবে ডাইরেক্ট, জোরে বলেন, জাহান্নাম। এখন বলবেন, হুজুর আমার জানাজা পড়েছে, যে হুজুর জানাজা পড়াক, পীর সাহেব জানাজা পড়াক, তারপরেও সিদ্ধান্ত কার? আল্লাহর। এদিকে যা করবে সব বেকার। এবার মুসলমান বলেন, দলাদলিতেও আমরা নাম্বার ওয়ান, এই দল আর সেই দল, এই মত আর সেই মত। একটা মসজিদে নামাজ পড়বেন, কারোর হাত এখানে, কারোর হাত এখানে, কারোর আবার ঠেকা দিয়েছে। কেউ বলে জোরে, কেউ বলে আস্তে, কেউ বলে বারবার, কেউ বলে একবার। কত রকমের লিবিরে ভাই। আর জাতির দিক দিয়ে জিজ্ঞাসা করুন, তোমরা কারা? ওরাও বলবে মুসলমান। তোমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। তোমাদের কিতাব কি? আমাদের কিতাব কোরআন। তোমাদের নবীকে? আমাদের নবী মায়ার নবী মদিনাওয়ালা। তোমাদের কিবলা কি? কিবলা বাইতুল্লাহ। তোমাদের রবকে? আল্লাহ। সব তোমাদের এক। তারপরেও বিবেক দেখো, তোমরা তোমাদের ভিতরে বাটুয়ারা কত রকম। ওয়ালা তানাজাউ, আল্লাহ যখন বলে দিলেন নিজেদের ভিতরে বিবাদ করবি, ফাতাফশালু, সাহস হারিয়ে ফেলবি, ওয়াতাদহাবারি হুকুম, শক্তি চলে যাবে। একবার নয়, দেখ 313 জন এক মতে না দুই মতে।
তাড়াতাড়ি একমতে 313 জন আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নিল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একবার আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নিল। 313 জন দাঁড়িয়ে গেল। খেজুরের ডাল দিয়েও সাইজ হয়ে গেল। সূরা ফাতাহ এর যদি পূর্ণাঙ্গ তাফসীর পড়েন, খুব যদি লক্ষণীয়। সব সময় যে চুপ থাকতে হবে তা নয়, প্রয়োজনে হুঙ্কারও দেওয়া। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ। ইয়াদুন মানে কি বলেছিলাম? হাত। ইয়াদুল্লাহ কার হাত? জোরসে বলো, কার হাত? আল্লাহর হাত। আপনি বলবেন আল্লাহর আবার হাত আছে নাকি? আল্লাহ যেমন তার হাতও, কথা বলে না। ইয়াদুল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ আল্লাহর হাত। এই আল্লাহর হাত কেন উল্লেখ করলেন? সূরা ফাতাহ 26 নম্বর পারা 11 নম্বর সাফার প্রথম আয়াত। মায়ার নবী মদিনাওয়ালা মক্কায় যখন হজের জন্য আসলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, প্রায় 1400 সাহাবীদেরকে নিয়ে, মক্কার বেঈমানরা বলল হজ করতে দেব। জোরে বলেন বাইতুল্লাহ কার ঘর? জোরে বলেন নবী কার? নবী কার? আল্লাহর। বাইতুল্লাহ কার? আল্লাহর। বেঈমানরা বলে হজ করতে দেব না, ফিরে যান মদিনায়, মক্কায় ঢুকতে দেওয়া হবে না। মায়ার নবী মদিনাওয়ালা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও মক্কার সাথে ওই বেঈমানদের সাথে কথা বলো। উসমান যখন গেল, বেঈমানগুলো উসমানকে আটকে দিলেন। মায়ার নবী মদিনাওয়ালার কাছে খবর পৌঁছে গেল মক্কার বেঈমানরা উসমানকে হত্যা করেছে। বিষয়টা খুব ভালো করে ভাবেন। উসমানকে, জোরে বলেন, উসমানকে হত্যা করেছে। এই খবরটা শুধু মায়ার নবী মদিনাওয়ালার কাছে আসলো যে মক্কার বেঈমানগণ হজ করতে দিবে না, ঠিক আছে, কিন্তু উসমানকে হত্যা করেছে। একজন নিরীহ মানুষকে হত্যা করেছে। কারণ কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর সাফা, আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিআ। একজন নিরীহ মানুষকে হত্যা করা, সারা পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করা, একজন মানুষের প্রাণ বাঁচানো, সারা পৃথিবীর মানব মণ্ডলীর প্রাণ বাঁচানো, এটা কোরআন বলেছে। উসমানকে হত্যা করেছে যারা, মায়ার নবী মদিনাওয়ালা ঘোষণা দিলেন সাহাবীর সংখ্যা কত আছে? বলল 1399 জন। মায়ার নবী মদিনাওয়ালা বললেন আমরা কেউ মদিনায় ফিরে যাব না, ততক্ষণ পর্যন্ত ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার প্রতিশোধ আমরা না নেব। আপনার 1399 জন সাহাবী আর মায়ার নবী মদিনাওয়ালা হাত রাখলেন। হাত রাখার পরে এইদিকে তাকান, হাতটা মায়ার নবী মদিনাওয়ালা এই যে হুদাইবিয়ার সন্ধি বলে, সন্ধি মানে চুক্তি, হুদাইবিয়ার সন্ধি এই সূরা ফাতাহে তার পরিপূর্ণ বর্ণনা আছে। কেউ বলছে হুদাইবিয়ার সন্ধির ওই জায়গাটা হয় বাবলা গাছ নতুবা খেজুর গাছ, দুটো গাছের মধ্যে যে কোনো একটা গাছ এখনো দেখা যাবে। যারা এখন গেছে হুদাইবিয়ার সন্ধি জায়গায় একটা বাবলা গাছের চারা এখনো পর্যন্ত আছে, সেইটাকে লক্ষ্য করলে দেখা যাবে যে হয়তো বাবলা গাছের সম্ভাবনাটাই বেশি। এখন যে গাছই থাকুক, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة سكينة ওই বৃক্ষের নিচে হাত রাখলেন কে? তাড়াতাড়ি বলেন, হাত রাখলেন কে? মায়ার নবী মদিনাওয়ালা। ইনি কঠোর না দয়ালু? দয়ার নবী না কঠোর নবী? জোরসে বলো। কিন্তু এই নবী কেউ আল্লাহ বলেছেন কোরআনে, ওই আয়াতটা 2 বার এসেছে। সূরার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 18 নম্বর সাফা প্রথম নম্বর আয়াত, নাম্বার 2 28 নম্বর পারা 20 নম্বর সাফা। এখানেও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম। সব সময় দয়া মায়া নয়,
ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের ব্যাপারে, অবিশ্বাসীদের ব্যাপারে নম্রতা নয়, দয়া নয়, ওদের প্রতি অত নম্রতা হলে হবে না। দয়ার জায়গায় দয়া দেখান, মায়ার জায়গায় মায়া দেখান, আর প্রয়োজনের জায়গায় কি দেখান? ওটা বুঝলেন? একটা কুকুর সারাক্ষণ ঘেউ ঘেউ করছে, সারাক্ষণ জোরে বলেন কি করছে? ওই কুকুরটাকে সাইজ করতে গেলে কি করতে হবে? একটা ইট তুললেও, তাহলে ঘেউ ঘেউ বন্ধ করতে গেলে না মারেন, একটা ঢিলাও তুলতে হয়, না মারেন, প্রহর না করেন, কিন্তু লাঠি তুলতেও কথা বলেন কেন? ও কুকুরটাকে সাইজ করতে গেলে, ওই ঘেউ ঘেউটা বন্ধ করতে গেলে, নাহলে ও আমাকে কাটবে। সাপ সামনে তেড়ে আসছে, আপনি কি পা বাড়িয়ে কাছে যাবেন নাকি? তাহলে ওই সাপের মুভমেন্ট রোধ করতে গেলে আপনাকে একটা না কিছু নিতে হবে। ওর মুভমেন্টটাকে ঘোরাতে গেলে, ওকে থামাতে গেলে, মায়ার নবী মদিনাওয়ালা হাত রাখলেন, দয়ার নবীর হাত। শুধুমাত্র খবর পেয়েছে, এখান থেকে একটা শিক্ষা শুনে নেন। যারা বলে নবী গাইবের কথা জানে, একটা দলিল, বড় দলিল, ওসমানের হত্যার খবর পেয়েছে নবী, কিন্তু এই হত্যার খবরটা যে মিথ্যা এটা নবী কিন্তু জানে না। যদি গায়েব জানতো তাহলে এই শপথ বাক্য হতো, কথা বলে না, হতো। কারণ নবী বলছেন শপথ কিসের জন্য হবে? ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া হবে। এই ওসমান হত্যার প্রতিশোধ নবী বললেন আমি হাত রাখলাম। এই 1399টা হাত সাহাবীর বলল সবাই আমার হাতের উপরে হাত রাখো, এখানে শপথ নেব আমরা কি ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মদিনায় ফিরে যাব না। প্রতিশোধ নেওয়া তার মানে মারামারি করাই নয়, অন্তত তাদের জবাব, তাদের বিচার করি এখান থেকে। এবার আপনি বলেন, যখন 1399টা হাত পড়ে গেল, কয়টা হাত কম মনে হচ্ছে? জোরে বলেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহু আকবার। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন নবী গো, 1399টা হাত যখন হয়ে গেল, একটা হাতের জন্য কেন 1400-র সংখ্যা কম হবে? ইয়াদুল্লাহ, এই শপথটা আমি আল্লাহ আমার কাছে এত পছন্দ, ওই একটা কম হাত যেটা উসমানের হাত ছিল, আমি আল্লাহ আমার উসমানের পক্ষ থেকে আমি আল্লাহ আমার হাত রেখে দিলাম। ধৈর্য ধরার জায়গায় ধৈর্য ধারণ করুন, কিন্তু বলিষ্ঠ আওয়াজের সময় আওয়াজ বুলন্দ করুন। কণ্ঠের প্রয়োজনে কণ্ঠ লাগান, ময়দানের প্রয়োজনে ময়দানে নামেন। রাজনীতি নেতারা যদি মিথ্যা আশ্বাস দিয়ে জাতিকে ধোঁকা দিয়ে যদি মঞ্চ কাঁপাতে পারে, আমরা হকের কথা বলে কি জাতিকে কাছে নিয়ে আসতে পারবো না? কথা বলেন না? আমরা কোরআনের কথা বলে কি নিয়ে আসতে পারবো না? আজ আমার জাতির ভিতরে সর্বপ্রথম বিভাজন ভুলুন, আমরা পেরে উঠছি না। তার কটা কারণ বর্ণনা করলাম, কটা বলতে পেরেছি? মেন দুটো। এক হলো আল্লাহর দ্বীনের সহযোগী আমরা হতে পারিনি। দুই, আমাদের নিজেদের ভিতরে কি বিবাদ, বিভাজন, দ্বন্দ্ব, দলাদলি। সাধারণ আমের ভিতরে দলাদলি দূরের কথা, মসজিদে মসজিদে লড়াই বহু মসজিদে শোনা যায়। কি নিয়ে লড়াই? ইমাম নিয়ে লড়াই। কি নিয়ে লড়াই? মুচল্লি নিয়ে লড়াই। কি নিয়ে লড়াই? সেক্রেটারি হওয়া নিয়ে লড়াই। কি নিয়ে লড়াই? মাতোয়াল্লি হওয়া নিয়ে লড়াই, কমিটি নিয়ে লড়াই। আল্লাহর ঘর লড়াই করার জন্য আমরা তৈরি করতে পারিনি। যোগ্যতার নিরিখে মাতোয়াল্লি হবে, তাকওয়ার নিরিখে সেক্রেটারি হবে, আর আমাদের হচ্ছে যত বড় এলাকার গুন্ডা হবে ওইটাই মসজিদের মাতব্বর হবে।
যে বড় নেতা হবে ও মাতব্বার হবে, তাকওয়া নাই, হারাম হালালের জ্ঞান নাই। আম সাধারণ মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে আজকে ইমামদের উপরেও হুকুম জারি শুরু করে দেয়, ইমামদেরকেও অর্ডার করে। এরা মনে করে ইমাম তো আমরা রেখেছি, অর্থাৎ আমরা অর্ডার করব, ইমাম আমাদের কথাই চলে। না, ইমাম হলো মসজিদের ইমাম। আর কমিটি, ইমাম কমিটি হয় না, মসজিদ কমিটি হয়। কি কমিটি? সবাই বলেন কথাটা, মসজিদ কমিটি। তাহলে মসজিদ কমিটি মসজিদ চালাবে না ইমাম চালাবে? জোরে বলেন। মসজিদ চালাবে। ইমাম আপনার চালিত হবে সম্পূর্ণ কোরআন আর সুন্নাহর উপরে। বক্তা আনে না কেন? 40 হয়ে গেছে তো।